গুড আফটারনুন, এখন বাসে 1:45। এই যে আমাদের বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। এই যে ছোট সরস্বতী সব বসে আছে, এই যে বড় সরস্বতী, ছোট সরস্বতী, আর ওনার হাতে খড়ি হবে ওই যে শুয়ে আছে। দেখাই আমাদের সরস্বতী খুবই ছোট, ওই যে ওইখানটাতে এখনও ঠাকুরমশাই আসেনি। মনাই বসে আছে, দীপ বসে আছে, ফুচি বসে আছে, আর আমি। ঠিক আছে, তোমাদের অনেক ভালো ভালো সরস্বতী পুজোর ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো। এখন শাক বাছা হচ্ছে। অনেকের পুজোতে আজকে তোর আছে, এমনি সরস্বতী পুজোতে আঁশ খেলে কিছু হয় না, কিন্তু আমরা পুজো করি তাই আমরা আঁশ খাই না, নিরামিষ খাই। আছে এক একজনের শীতলা ষষ্ঠী তোর গুগলি দিয়ে করে, আঁশ দিয়ে করে, এক একজনের শীতলা ষষ্ঠী। আমাদের যেমন কি ওইসব দেয় না, চালের খিপি করে সেই চালের করে করে, এক একজনের এক একটা নিয়ম। লাল শাক হবে, মুগের ডাল হবে, বসিয়ে দিয়েছি, আর হবে বেগুন ভাজা আর আলু পোস্ত। আজকে আর কিচ্ছু হবে না। কুচি गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुदेवाय नमः। ফাইনালি আমাদের পুজো হয়ে গেল বন্ধুরা। এই পুজো করতে এলো তখন 3টে, জানো, 12:30টায় টাইম দিয়ে 3টের সময় পুজো করতে এসছে। ঠাকুরমশাইয়ের মিস্টেক আজকে, এরকম হয় না, এবারেই হয়ে গেছে। ঠিক আছে, চলে যাবে। সব প্রসাদ টসাদও দেখো ওখানে সব করে রেখেছি। ভাত খেয়ে উঠলাম, সব জানলা কপাট সব বন্ধ করলাম, ছাদের থেকে জামা কাপড় সব তুলে ঘরে রাখলাম। আজকে আর গুছানো হয়নি, গুছাবো। আমি ভাবলাম তোমাদের একটু আপডেট দিই। এই সন্ধেবেলায় সন্ধে দিতে হবে। ছেলে তো এখন ঠাকুর দেখতে বেড়ালো, ওর তো এখন পাত্তাই পাওয়া যাবে না, সেই জন্য একটু সন্ধে দিতে হবে। আমি ভাবছি একটু আলতা পরবো, পাটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে। আলতা পরাতে আসবে, ষষ্ঠীর দিন আসবে। আলতা পরাতে আমার নাপিত বউ আছে, আলতা পরিয়ে দিয়ে যায় 12 মাস। শীতকাল বলে একটু 1-2 সপ্তাহ বাদে বাদে আসবে, কিন্তু আজকে যেন একটু পুজো গণ্ডার দিনে একটু আলতা পরলে ভালো লাগে। চুলটা পুরো ভেজা ভেতর দিকে, তাই একটু ছেড়ে রাখলাম চুলটা। আগে সরস্বতী পুজোতে মানে আমার বাবাই পুজো করতো। আমরা আগের দিনকে ঠাকুর আনতে যেতাম ভ্যানে করে, প্রতিমা, সেই চুলওয়ালা প্রতিমা নিয়ে আসতাম, জানো তো।
দিয়ে তাকে গোটা ঘরটাকে আমরা ঘর বাড়িটাকে ডেকোরেশন করতাম, সে রং বেরং কাগজ কেটে সেটাকে ডেকোরেশন করতাম। মানে আমি আর আমার বোন সারাক্ষণ, আর ওই মা আটা করে দিত, গমের আটা, সেই আটা দিয়ে কি ফুটিয়ে কী সব করে দিত, আটাগুলোকে দিয়ে ওইগুলো দিয়ে চেন চেন করে গোটা ঘর বাড়িতে সাজাতাম। আর আমার বাবা হতো পুরোহিত, বাবা যখন ইচ্ছা আমাদের ভোরবেলায় উঠে আমরা সব করতাম। দিয়ে এই দেখো বন্ধুরা, প্রসাদ খাচ্ছি, একটু প্রসাদ খাই, খেয়েছিলাম, একটু মুখে দিয়েছিলাম, দিয়ে ভাত খেলাম। দিয়ে বন্ধুরা তোমাদের তো বলতে বলতে তো থেমে গেলাম। ওই যে আমাদের বাবা তো সারাদিন আমার বাবাই পুজো করতো, দিয়ে আমরা সকালবেলা উঠে আমি করতাম ঠাকুরের জোগাড়, বোনও হাত লাগাতো একটু কম, আর মা একটা বড় হাঁড়িতে খিচুড়ি, আর আরেকটা হাঁড়িতে সব রকম দিয়ে সবজি দিয়ে একটা পাঁচ তরকারি করে সবাই আসতো আমাদের বাড়িতে। বাবা যেহেতু পুরোহিত, বাবার লোকের বাড়িতে কেউ তো পুজো করতে যেত না, দুর্গা পুজো কালী পুজো ওগুলো করতো, কিন্তু আর এইসব পুজোগুলো করতো না। দিয়ে আমাদের বাড়িতে সবাই করতো, দাঁড়াও বন্ধুরা, অঞ্জলি দিতে আসতো, আর ওই খুপটিতে করে মা প্রসাদ আর ওই খিচুড়ি দিত। আমার শাড়িটা কেমন লাগছে বন্ধুরা? মেয়ে একটা হলুদ রঙের শাড়ি পরছে। এটাও নতুন, আমি একদিন পরে এখানে বুড়িমাতালায় পুজো দিতে গেছিলাম। ঠিক আছে বন্ধুরা, আবার রাত্রিবেলা আসবো। আজকে রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল, সিম্পল রান্না, ঝটপট রান্না, খেতে বহুত সুস্বাদু হয়েছিল। ঠিক আছে, পরে আসছি আবার। হ্যালো বন্ধুরা, আমি রাতের ভিডিওটা তোমার শেষ করতে এলাম। এই দেখো এখন ভাত বসিয়েছি, আর এই যে বিট গাজর আলু একসাথে ভাজবো। আজকে ভাতই করলাম, রুটি করলাম না, সব অনেক বেলাতে ভাত খাওয়া হয়েছে তো সেই জন্য আর রুটি করলাম না। ফল প্রসাদ প্রচুর খাওয়া হয়েছে, যদি আবার অম্বল টম্বল হয়ে যায় সেই জন্য রুটি করলাম না, ভাতই করলাম। দিয়ে বলো তোমরা সব কেমন আছো? সকাল থেকে তো একটু করে তোমাদের একটু করে কথা বলছি। সন্ধ্যেবেলায় বসে প্রসাদ খেলাম, তখন একটু কথা বললাম। কালকে তো আমার সারাদিন ব্যস্ত থাকবো, কালকে বেশি আসতে পারবো না। আমার রান্না করব, বাসি রান্না করতে হয়, খেতে হয় আমাদের পরের দিনকে শীতলা ষষ্ঠী। কলাই সেদ্ধ যতক্ষণ না নামাবো ততক্ষণ আমি খেতে পারবো না। পরশু দিন আবার ভোরবেলায় পুজো হবে, ভোরবেলায়। এখন ঠাকুরমশাই বলে গেছে 6টা থেকে 6:30, তো এখন দেখা যাক কখন আসে। এই আবার পরশু দিন রান্নাবান্না নাই, বাসি খাওয়া। পরশু দিন ভাবছি কি বলো তো, এই যে আমার পেছনের যে এই তাকটা আছে মশলার, ওটা পরশু দিনকে একটু পরিষ্কার করব। মানে এই কাগজগুলো চেঞ্জ করে দেবো, কৌটোগুলোকে সব ধুয়ে কিছুটা, পরশু দিন কিছুটা ধোবো, দিয়ে পরিষ্কার করে নেবো একটু ভাবছি। রান্নাটা যেমন নাই তেমন এই কাজগুলো হয়ে যাবে। এই চলছে। কালকে আমার কিছু রান্না, বেশি কিছু রান্না করব না, কালকে সব আলুর পদের রান্না হবে, আলু পোস্ত হবে, আবার একটু বড়া ভাজবো, মটর ডাল আনতে হবে, মটর ডালের বড়া করব, তারপরে একটু ভাজাভুজি করতে হবে, সেগুলো করব, আলুর দম করব, বাঁধাকপি করব, ব্যাস। বেশি রান্না করব না, অনেক রান্না করে, কিন্তু এবছরে চিজ চচ্চড়ি ফুলকপি ওইসব কিচ্ছু রান্না করব না। শরীরটা তেমন বুঝছই নেই,
কিছু একটা প্রবলেম হচ্ছে আমার শরীরে, সেই জন্য বেশি রান্না না, একদম সিম্পল, খায়ও না। আর এখন আর সেই আগেকার মতো লোকজন কেউ আসে না, মানে যারা কাজ করে বাড়িতে তারাও বলে ভিজা ভাত তো খাবো না, তরকারি থাকলে দিয়ে দিও, ব্যাস এইরকম। সেই জন্য আমি দেখছি দরকার নেই। আগে কত কত রান্না, সবাই লোকজন আসতো, তাদেরকে খেতে দাও, এখন কেমন সব হয়ে গেছে, কেউ আসেও না। সেই জন্য এবার থেকে রান্না একটু কমিয়ে দেবো, অত তরকারি বাকি আর করবো না। আগে খাওয়ার মানুষ ছিল, এখন আর অত খাওয়ার মানুষ নেই, সবাই মিলে খেতাম, মজা করতাম সারাদিন। সেই জন্য একদম সিম্পল। আর দেখবে আলু পোস্ত দিয়ে না ঠান্ডা ভাত কিন্তু খেতে দারুণ লাগে। আর আমার জন্য একটা স্পেশাল জিনিস, সেটা হলো লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভেজে ঠান্ডা নুন দিয়ে তা কৌটোর মধ্যে রেখে দেবো, একদম মুচমুচে থাকবে, ব্যাস ওইটা দিয়ে। আর কলাই সেদ্ধ, রাত্রিবেলায় কলাই সেদ্ধ আমি এক বাটি খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে পরশু দিনকে। ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলবো না, অলরেডি অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে, জানি না কী কী দেখাতে পেরেছি। কালকে আবার একটু একটু করে দেখতে থাকবে, কাল প্রচুর কাজ আছে, ক্যামেরা অন করেই কাজগুলো করব, কিছুটা কাজ। ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরস্বতী পুজো খুব ভালো কাটুক তোমাদের। লম্বা স্মাইল, সবার মুখে যেন লম্বা লম্বা স্মাইল থাকে, সবাই ভালো করে। সরস্বতী পুজো মানেই একটা ভ্যালেন্টাইন ডে। এই সরস্বতী পুজো এলেই মনে পড়ে যায় ছোটোবেলাকার সরস্বতী পুজো, বড়োবেলাকার সরস্বতী পুজো। সত্যি খুব ভালো ছিল দিনগুলো, সবই হারিয়ে ফেললাম বিয়ে করে। ঠিক আছে বন্ধুরা, পরে আসবো আবার, কাল আবার নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। অল টাইম স্মাইল, সবাই ভালো থেকো, গুড নাইট।